ইস, পাকা পটল কে খাচ্ছি, আমার তো কাঁচা পটল খেতেই ভালো লাগে। ঠিক এই কথাটা নিয়ে আমার আর আমার বরের মধ্যে সবসময় ঝামেলা লেগেই আছে। কারণ আমি তো পাকা পটল ভীষণ পছন্দ করি, যত পাকা হোক আমার ততই ভালো লাগে। আর সে পছন্দ করে কচি পটল। খাবারে অমিল থাকলেও সংসারটা কিন্তু আমরা জমিয়েই করছি। এই গরমে মাকে রান্না করতে দেখে ভাবলাম মায়ের হাতে হাতে একটু হেল্প করি, কিন্তু রান্না তো বুঝলাম এটা কি, না এটার কোনো দরকার ছিল? ঠিক এই কারণে বলে মানুষের কোনোদিনও ভালো করতে নেই। আমাকে নিম পাতা দিয়ে দাও, আমি হাসি মুখে খেয়ে নেবো, তাই বলে দুধ, কি জ্বালাতন রে ভাই। এই নালিশ নিয়ে তো আমি থানাতে রিপোর্টও করতে পারবো না। আচ্ছা, তোমরাও কি আমার মতো দুধ খেতে পছন্দ করো না? মাছের ডিম ভাজতে দেখে আগে ভাগে আমি একটা ডিম নিয়ে টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা। বাড়ির বউ হিসেবে এইটুকু কর্তব্য তো আমাকে করতেই হয়। আচ্ছা, তোমরা কোনোদিনও কাঁচা আম বাড়িতে পাকিয়েছো? এই দেখো আমার কাছে এক ব্যাগ কাঁচা আম। কিছুদিন আগে বাবা অনেকগুলো কাঁচা আম এনেছিল। এত কাঁচা আম কে খাবে, তাই জন্য আমি ইউটিউব দেখে ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমগুলোকে পাকিয়ে নেওয়ার ব্যবস্থা করলাম। কিন্তু খুলে দেখছি আমগুলো এখনো সেভাবে পাকেনি, আরো কিছুদিন সময় দিতে হবে। কিন্তু জানো তো, সারা ঘর পাকা আমের গন্ধে পুরো মম করছে। তার মধ্যেও যেই দুটো বেশি পেকেছে সেই দুটো ঠাকুরের নাম করে রেখে দিলাম। আর বাকি আমগুলো সেই একই পদ্ধতিতে রেখে দিয়েছি, দুদিন পরে আবার খুলে দেখবো। মা লক্ষ্মীর ভোগ লাগাবো।